প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আজ আমি একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। রাতুল ও মিতুল দু ভাই একাদশ শ্রেণীর ছাত্র। রাতুল রসায়ন বিজ্ঞান উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী। একদিন মিতুল রাতুলের নিকট জাবির ইবনে হাইয়ান সম্পর্কে জানতে চাইল। রাতুল বলল, মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান বিশ্বের সর্বশ্রেষ্ঠ রসায়নবিদ। জ্ঞান বিজ্ঞানের আজকের এই অভূতপূর্ব সাফল্যের গোড়ায় মুসলিমদের অবদানই শতভাগ। এটা একটা উদ্দীপক। এখানে কয়েকটি প্রশ্ন দেয়া আছে, যেমন ক নম্বর, ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞানীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আমরা জানি ইবনে সিনা একজন চিকিৎসক এবং দার্শনিক ছিলেন। তার বিজ্ঞানের উপর যে অবদান তা ভোলার মতো নয়। মুসলিমদের চিন্তা চেতনায় একটা গোড়াপত্তন হয়েছে আমরা জানি। এই ইবনে সিনার চিকিৎসার ব্যাপারে যে বই পুস্তক লিখেছেন, অসংখ্য বই লিখেছেন, তার মধ্যে ইবনে সিনার যে শ্রেষ্ঠ গ্রন্থ রয়েছে তার নাম হলো কানুন ফিত তিব, অর্থাৎ ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কানুন ফিত তিব। 2 নম্বর, জাবির ইবনে হাইয়ানকে কেন আধুনিক রসায়নবিদদের জনক বলা হয়? খ নম্বর, জাবির ইবনে হাইয়ানকে কেন আধুনিক রসায়নবিদদের জনক বলা হয়? উত্তর হচ্ছে, জাবির ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের উপর প্রায় 500 গ্রন্থ রচনা করেন। তিনি রসায়ন বিজ্ঞানকে প্রণালীবদ্ধ করে একে একটি গবেষণা পদ্ধতিতে পরিণত করেন। রাসায়নিক সূত্র ও পদ্ধতির ব্যবহারিক রূপ প্রদান করে তিনি রসায়নকে একটি আধুনিক কাঠামোতে দাঁড় করান। এজন্য তাকে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। আজকে রসায়ন শাস্ত্রের যে একটা বিরাট উৎকর্ষ সাধিত হয়েছে, এর মূলে আসলে মুসলমানদের বিরাট অবদান ছিল। আমরা জানি এর রসায়নবিদদের জনক বলা হয়, আধুনিক রসায়নবিদদের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। তিনি রসায়নকে একটি আধুনিক কাঠামোতে দাঁড় করান, এর জন্য তাকে আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, জাবির ইবনে হাইয়ানের বিজ্ঞান চর্চা হতে বর্তমান মুসলিমগণকে অনুপ্রাণিত করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? জাবির ইবনে হাইয়ানের বিজ্ঞান চর্চা থেকে মুসলমানদের অনুপ্রাণিত করতে তার রচনার সামগ্রী সম্পর্কে মুসলমানদের ব্যাপকভাবে জানাতে হবে। আমরা আসলে অনেক কিছু জানি না, মনে করছি যে আজকে বিধর্মীদের
মাধ্যমেই বিজ্ঞানের এই উৎকর্ষ সাধিত হয়েছে, বিজ্ঞান চর্চার শুরু হয়েছে, বিজ্ঞানের সফলতা অর্জিত হয়েছে। কিন্তু আমরা জানি না অনেক কিছুই, যে মুসলমানদের কত অবদান রয়েছে এর পেছনে। জাবির ইবনে হাইয়ানকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তার বিজ্ঞান চর্চা থেকে মুসলমানদের অনুপ্রাণিত করতে হলে তার সম্পর্কে মুসলমানদের জানতে হবে তিনি প্রাচীন রসায়নবিদদের তুলনায় অধিক মাত্রায় পরীক্ষার গুরুত্ব স্বীকার করে রসায়ন শাস্ত্রের নির্ভরযোগ্য আলোচনা হিসেবে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তিনি প্রায় 500 গ্রন্থ রচনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ হল কিতাব আল রাহমা, কিতাব আল তাজমি, আল শারাকি ইত্যাদি। তিনি রসায়নশাস্ত্রের দুটি মূল সূত্র বৈশ্বিকরণ ও লঘুকরণকে বৈজ্ঞানিক নিয়মে আলোচনা করেছেন। তিনি বাষ্পীয়করণ, ঊর্ধ্বপাতন, দ্রবীকরণ, স্ফটিকরণ প্রভৃতি পদ্ধতির উন্নতি সাধন করেছিলেন। তিনি প্রথম যক্ষা, অ্যাসিড, গন্ধক, দ্রাবক, জল দ্রাবক ও অন্যান্য যৌগিক সূত্র আবিষ্কার করেন। তিনি স্বর্ণ, রৌপ্য দ্রবীভূত করার উপযোগী উৎপাদন পদ্ধতি জানতেন। তার এই অবদানসমূহ মুসলমানদের বিজ্ঞান চর্চায় অনুপ্রেরণা দেবে। আসলে তাদের সম্পর্কে জাবির ইবনে হাইয়ান, তার সম্পর্কে আমাদের জানতে হবে তিনি কতটুক জ্ঞান বিজ্ঞান চর্চায় অগ্রগামী ছিলেন। রসায়ন শাস্ত্রে তার যে অবদান আছে, বিজ্ঞান চর্চায় তার যে অবদান রয়েছে, এ ব্যাপারে ব্যাপক পড়াশোনা করা প্রয়োজন। আজকে আমরা বিজ্ঞানের অনেক উৎকর্ষতা দেখছি, অনেক উন্নয়ন দেখছি। এর পেছনে জাবির ইবনে হাইয়ানের অবদান অনস্বীকার্য। তাই তার গবেষণা, তার চিন্তা চেতনা, বিজ্ঞানের উৎকর্ষ সাধন, রসায়ন চর্চার যে তার অবদান, রসায়নের অবদান, এগুলি সম্পর্কে মুসলমানদেরকে জানতে হবে। তার থেকে আমরা বা মুসলমানরা অনুপ্রেরণা নিতে পারি, যদি তার সম্পর্কে আমরা এই জ্ঞান লাভ করতে পারি, তার বই পুস্তক পড়ে আমরা অনুপ্রাণিত হতে পারি। আরেকটি প্রশ্ন রয়েছে, জ্ঞান বিজ্ঞানের সাফল্যের গোড়ায় মুসলিমদের অবদান শতভাগ। বক্তব্যটি মূল্যায়ন করো। এটা হলো 4 নম্বর বা ঘ নম্বর কোশ্চেন। জ্ঞান বিজ্ঞানের সাফল্যের গোড়ায় মুসলিমদের অবদান শতভাগ, বক্তব্যটি মূল্যায়ন করো। আসলে বিশ্ব সভ্যতার ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলিমদের অবদান অপরিসীম। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানব সভ্যতা ও সংস্কৃতির যথাযথ উন্মেষ ও বিকাশে মুসলিম জাতির অবদান অবিস্মরণীয়। জ্ঞানার্জন ও শিক্ষা গ্রহণকে ফরজ করে ইসলাম শিক্ষা ও জ্ঞান নির্ভর যে ধারার সূচনা করেছে, তারই ধারাবাহিকতায় মুসলিম মনীষীগণ
গবেষণায় আত্মনিয়োগ করেছেন। আমরা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখি যে কোরআনের প্রথম আয়াতটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আয়াতেই বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। তাই জ্ঞানার্জন ও শিক্ষা গ্রহণকে ফরজ করে ইসলাম শিক্ষা ও জ্ঞান নির্ভর যে ধারার সূচনা করেছে তারই ধারাবাহিকতায় মুসলিম মনীষীগণ গবেষণায় আত্মনিয়োগ করেন। তাদের অনুসন্ধিৎসা ও গবেষণা জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার নতুন নতুন দিগন্ত উন্মোচিত করেছে। যে জন্য আধুনিক বিজ্ঞান কেবল চমকপ্রদ আবিষ্কার ও কালোত্তীর্ণ তত্ত্বের জন্যই মুসলমানদের নিকট ঋণী নয়, বরং আধুনিক বিজ্ঞান তার অস্তিত্বের জন্যই তাদের কাছে চিরঋণী। মুসলমানদের এই অবদান সম্পর্কে অধ্যাপক হিট্টি বলেছেন, অষ্টম শতকের মাঝামাঝি থেকে ত্রয়োদশ শতকের প্রারম্ভ পর্যন্ত আরবি ভাষাভাষী লোকেরা সমগ্র বিশ্বের সভ্যতা ও সংস্কৃতির দিশারি ছিলেন। তাদের মাধ্যমে প্রাচীন বিজ্ঞান দর্শন এমনিভাবে পুনর্জীবিত, সংযোজিত ও সম্প্রসারিত হয়েছিল। তাদের বৈজ্ঞানিক প্রতিভা আধুনিক বিজ্ঞানের ভিত্তি রচনা করেছিল। খোলাফে রাশিদিন যুগে মুসলমানদের জ্ঞান সাধনা শুরু হলেও বিজ্ঞান চর্চা উমাইয়া যুগে শুরু হয় আর এর বিস্তৃতি লাভ করে আব্বাসী যুগে। উমাইয়া যুগে আব্দুল মালিক প্রথম ওয়ালিদ, উমর বিন আব্দুল আজিজ প্রমুখ খলিফা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেন। তাদের পৃষ্ঠপোষকতার ফলে বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আরবিতে অনুদিত হয়েছিল। আব্বাসী যুগ জ্ঞান বিজ্ঞান সাধনার এক স্বর্ণযুগ বলে ইসলামের ইতিহাসে পরিচিত। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এ যুগের মনীষী ও পণ্ডিতদের সৃজনশীল অবদান আধুনিক কালে বিস্ময়কর বলে মনে হয়। এ যুগে চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অভাবনীয় উন্নতি সাধিত হয়। তাই জ্ঞান বিজ্ঞানের সাফল্যের গোড়ায় মুসলিমদের অবদান শতভাগ বক্তব্যটি যথার্থই সত্য, যথার্থই বক্তব্যটি সত্যে পরিণত হয়েছে। তাই আমরা ওনাদের সম্পর্কে জানব এবং ওনাদের শিক্ষা থেকে আমরা আমার শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলকেই ধন্যবাদ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।